আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। মহান প্রভু আল্লাহ তাআলা পৃথিবীতে বহু নবী রাসূল প্রেরণ করেছেন। তবে যত নবী রাসূল এই দুনিয়াতে এসেছে তারা সবাই ছিলেন পুরুষ। এই মর্যাদা আল্লাহ তাআলা নারীদের দেননি, তাই বলে নারীদের অবহেলা করার কোনো অবকাশ নেই। নারীদের মধ্য হতেও অনেকেই জগৎ বিখ্যাত অলি হয়েছেন। তেমনি এক মহিয়সী নারী হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি। ইরাকের বসরা নগরীতে এক দরিদ্র পল্লীতে জন্ম হয়েছিল এই ধর্মভীরু হযরত রাবিয়া বসরির। হযরত রাবিয়া বসরির জন্ম তারিখ নিয়ে বহু মতভেদ রয়েছে। তিনি 95 হিজরি মতান্তরে 99 হিজরির 719 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে ইরাকের বসরা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইসমাইল এবং মাতার নাম মাইফুল। তারা দরিদ্র ছিলেন বটে, তবে পরম ধার্মিক ও আল্লাহ ভক্ত ছিলেন। রাবেয়া বসরি ছিলেন ভদ্র, নম্র ও সংযমী, সেই সঙ্গে প্রখর বুদ্ধিমত্তার অধিকারিণী ছিলেন। সবসময় গভীর চিন্তায় ধ্যানমগ্ন হয়ে যেতেন। রাগ, হিংসা, অহংকার তার চরিত্রকে কখনো কলুষিত করতে পারেনি। মোট কথা, আল্লাহর একজন প্রকৃত ওলি হওয়ার জন্য যা যা গুণাবলী থাকা প্রয়োজন সকল গুণের অধিকারিণী ছিলেন হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি। হযরত রাবিয়া বসরি সকল বিপদ আপদকে পরীক্ষা হিসেবে গ্রহণ করতেন। আর কেনই বা মনে করবেন না, কারণ এই জগতে যারাই আল্লাহর বন্ধু হতে চেয়েছেন তাদের ইমানের কঠিন অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। এক সময় রাবেয়া বসরি দাসত্ব জীবনও অতিবাহিত করেছেন। তার মনিব ছিল অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির লোক। বিরামহীনভাবে তিনি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতেন। মনিবের নির্ধারিত কাজ শেষ করার পর মহান রবের ইবাদতে মশগুল হয়ে যেতেন তিনি। মূলত রাবিয়া বসরির জীবনের উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা। জানা যায়, এক ঘুটঘুটে অন্ধকার রাতে রাবিয়া যখন আরাধনায় লিপ্ত ছিলেন, তখন তার মাথার উপর কোনো শিকল দিয়ে বাধা ছাড়াই একটি ঝাড়বাতি জ্বলছিল, যার আলো বিচ্যুতি হয়ে ঘরের চারপাশে আলোকিত হয়ে গিয়েছিল। এই অলৌকিক ঘটনা দেখে মনিবের পাষাণ হৃদয় গলে গেল। মনিব মনে মনে বলল, হায়, আমি কাকে আমার ঘরে দাসী বানিয়ে রেখেছি? সে তো সামান্য নারী হতে পারে না, সে নিশ্চয়ই আল্লাহর প্রিয়জন। এই ঘটনার পরদিন সকালে মনিব রাবিয়া বসরিকে দাসত্ব জীবন থেকে মুক্ত করলেন। হযরত রাবিয়া বসরি খুব অল্প বয়সেই মা বাবার কাছ থেকে কোরআন, হাদিস, ফিকাহ শাস্ত্রের এলেম হাসিল করেছিলেন। শিক্ষা অর্জনের ক্ষেত্রে তার কখনো কোনো সংকোচ ছিল না। মা বাবাকে খুব অল্প বয়সেই তিনি হারান। সে সময় একজন মহান সাধক ছিলেন ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি। রাবিয়া তার কাছে গিয়ে এলেম, তাসাউফ ও মারেফতের সূক্ষ্ম জ্ঞান অর্জন করতেন। পরবর্তী জীবনে রাবিয়া একজন কবি হিসেবেও খ্যাতি লাভ করেন। রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহির জীবন থেকে অনেক কারামত প্রকাশিত হয়েছে। এরকম অলৌকিক কর্মকাণ্ডের সংখ্যাও কম নয়। তার মধ্য থেকে একটি কারামত হচ্ছে, একদিন রাবিয়া ফুরাত নদীর তীরে বসে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। এমন সময় তৎকালীন শ্রেষ্ঠ সাধক হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি সেখানে হাজির হলেন। তিনি তার জায়নামাজখানি পানিতে বিছিয়ে দিলেন এবং রাবেয়াকে ডেকে বললেন, এসো রাবেয়া, আমরা দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করি। এখানে হাসান বসরির ইচ্ছে ছিল রাবেয়া তার আসনখানি ডুবে যাওয়া হতে রক্ষা করতে পারে কিনা। রাবেয়া কিছুক্ষণ চুপ থেকে তার জায়নামাজটিকে শূন্য লোকে উড়িয়েছিলেন এবং রাবেয়া নিজে উড়ে সেখানে বসে বললেন, জনাব আসুন, যদি পারেন এখানে এসে 2 রাকাত নামাজ আমরা আদায় করি। আল্লাহর নবী, রাসূল ও অলিদের বহু অলৌকিক ঘটনা রয়েছে, তবে তারা এসব ক্ষমতা নিয়ে কখনো অহংকার করেননি। তারা ইচ্ছাকৃতভাবে কখনো তা প্রকাশ করেননি, বরং তা আপনা আপনি প্রকাশিত হয়ে যেত।
এত কামেল হয়েও হযরত রাবেয়াকে অনেক সময়ে ছিন্ন বসনে দেখা যেত। এই মহিয়সী নারী 185 হিজরি মোতাবেক 801 খ্রিস্টাব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ইবাদত বন্দেগী এবং ন্যায়নিষ্ঠায় তিনি আজ স্মরণীয় এবং রাবেয়া বসরি আল্লাহর দরবারে একজন সফল নারী। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহির জীবনের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।